নমস্কার বন্ধুরা, রুম্পি 365 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি নিরামিষ হাতে মেখে ইঁচড়। আর এই রান্নাটা করার জন্য সয়াবিন, আলু, ইঁচড় একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম বেশ কিছুটা সময় আগে। তার মধ্যে কিছুটা কাঁচা দুধ, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাতে বেটে রেখেছি আদা, কিছুটা চিনে বাদাম আর কয়েকটা মৌরি। এর মধ্যে দিয়ে ভালো করে হাতে সুন্দর করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ যাতে প্রত্যেকটার গায়ে লেগে যায় সেটা সময় অবধি মাখতে হবে। আর এর মধ্যে কিছুটা তেলও দিয়ে দিলাম। মাখা হয়ে গেলে বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর চলে এলাম ওভেনের কাছে। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল আসা অবধি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। প্রয়োজনীয় উপকরণ যেগুলো মেখে রাখা ছিল সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিতে হবে। ঢাকাটা খুলে নিয়ে আবার বেশ কিছুটা সময় ধরে নাড়তে হবে। আর আগে থেকে কেটে রাখা টমেটো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর অনেকটা সময় ধরে আবার নেড়ে নিলাম। প্রয়োজন মতো জলও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। বেশ কিছুটা সময় ফুটে যাওয়ার পর সুন্দর একটা কালার চলে আসা অবধি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যখন সুন্দর একটা কালার এর মধ্যে চলে আসবে, গোটা আগে থেকে বেটে রাখা গরম মশলা, ঘি, চিনি এর মধ্যে অ্যাড করতে হবে। যেহেতু এটা নিরামিষ তাই গরম মশলাটা লাগবেই। দেখেছো বন্ধুরা, নিরামিষ ইঁচড় কিন্তু কতটা সুন্দর কালার এসেছে এর মধ্যে। যেহেতু দুধ দেওয়া আছে তাই সুন্দর একটা কালার এর মধ্যে এসেছে। তোমরাও কিন্তু এই ইঁচড় রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কতটা সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর এসেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।